চোখ রাখবো পরের খবরে। এবার যে ছবি, বছরের শেষ দিনে মানুষ কিভাবে উৎসবে সামিল, সেই ছবি সকাল থেকেই টুকরো টুকরো করে আপনাদের সামনে তুলে ধরছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেমন দেখিয়েছি, তেমনি বিড়লা তারামণ্ডলের ছবি এবারে দেখাবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ, কথা বলবো অনন্যার সঙ্গে। অনন্যা, এর আগে তুমি মিলেনিয়াম পার্কে ছিলে, সেখানেও প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এখন এখানে কি ছবি দেখাও আমাদের? একদমই মধুবন্তী, তুমি ঠিক যেমনটা বললে যে আমরা এতক্ষণ মিলেনিয়াম পার্কের ছবি দেখালাম, এবার আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামে রয়েছি। সেখানেও কিন্তু মানুষের ভিড়টা ঠিক করছে, প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বর্ষ শেষের ঠিক আগের মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, রাতটা পেরোলেই বছর শেষ। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে, যে তাদের আজকে ঠিক কি কি প্ল্যান রয়েছে। যেহেতু বছরটা তো শেষ, বছর শেষের আগে ঠিক কি কি প্ল্যান একটু জেনে নেব। ঠিক কি কি প্ল্যান রয়েছে? এরপর আমরা ভিক্টোরিয়া ঘুরতে যেতে চাই, অ্যান্ড তারপর আই থিঙ্ক এটা শেষ হতে হতেই আমাদের ভিক্টোরিয়াটাতেই সময় চলে যাবে, যেটা আমার মনে হয়। লাইট অ্যান্ড সাউন্ড দেখার ইচ্ছা আছে। ভালো লাগছে। আর কিছু প্ল্যানিং নেই, যা ভিড় দেখছি জানি না কখন বাড়ি যেতে পারবো। সব জায়গাতেই তো এরকমই ভিড়। মধুবন্তী, তুমি বুঝতেই পারছো যেমন মানুষের ঢল নেমেছে, সেরকম যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের মাথায় যে চিন্তাটা ঘুরছে সেটা হচ্ছে ভিড়। এই বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে তারা কখন বেরোবে সেটা নিয়েও তারা চিন্তিত, যে এরপর তারা যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা আদেও সম্পন্ন তারা করতে পারবে কিনা। ঠিক এরপর কি কি প্ল্যান রয়েছে? আজকে এটাই, এই অবধি। বছর তো শেষ, খাওয়া দাওয়ারও তো নিশ্চয়ই প্ল্যানিং রয়েছে। হ্যাঁ, এরপর যাব রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি। মধুবন্তী, তোমাকে আমি দেখাবো, আমি বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপ দাকে একটু লাইনটা দেখানোর জন্য, যে এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের বাইরের ঠিক চিত্রটা কি। তুমি দেখতে পাচ্ছ স্টুডিওতে বসে যে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। গোটা এই রাস্তাটা জুড়ে পুরো লাইন, যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। যেহেতু বছরটা শেষ, তাই জন্য প্রত্যেকে কিন্তু শেষ মুহূর্তে একদম চেটেপুটে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। কি কি প্ল্যান রয়েছে? এরপরে এই বিড়লা তারামণ্ডলে দেখার একটু ইচ্ছে আছে, শোটা আমাদের বাংলাতে যেটা হবে সেটা, ব্যাস। তারপরে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এখনো তো ভেতরে ঢুকতে পারোনি, লাইন বিশাল লাইন। হ্যাঁ, খাওয়া দাওয়ার কি কি প্ল্যান রয়েছে? এবার বাড়ি চলে যাবো, আর কোনো খাওয়া দাওয়ার প্ল্যান নেই। আমি তোমাকে আরো কিছু মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। দিদি, ঠিক কি কি প্ল্যান রয়েছে? কি কি প্ল্যান রয়েছে? প্রথমে আমরা সারাদিন তো ঘুরছি, আলিপুর মিউজিয়ামে গিয়েছিলাম, ওখান থেকে এই আসলাম এখানে। বাচ্চা আছে, ওকে নিয়ে প্ল্যানেটোরিয়াম ঘুরবো। তারপর এবার ভিক্টোরিয়াতে 3D শো আছে, ওটা দেখার ইচ্ছে আছে, দেখি কত দূর কি হয়। এখানে তো লাইনও বিশাল রয়েছে, যেহেতু বছরটা শেষ, প্রচুর ভিড় হবেই, এখন তো লাইন হবে, সবাই বেরিয়ে পড়েছে আনন্দে, বছর শেষ বলে কথা। কচিকাচাদের ভিড় কিরকম দেখতে পাচ্ছ? বিড়লা তারামণ্ডল তাদের জন্য এই এলাকাতে ঘুরবো, ভিক্টোরিয়াতে যাবো, এখানে একটু বাচ্চাটাকে দেখিয়ে নি, তারপরে এই সামনাসামনি ঘোরার প্ল্যান আছে। আজ ইয়ার এন্ডিং তো, সেই জন্য। দেখো মধুবন্তী, তুমি যেমনটা বলছিলে যে শিশুরা তারাও কিন্তু এখানে রয়েছে, তারাও এই ভিড়ে একেবারে সামিল। আমি তোমাকে সেই ছবিটাও তুলে ধরছি যে প্রচুর শিশু কিন্তু এখানে রয়েছে, এই লাইনে দাঁড়িয়ে তারা এগোবে, এই লাইনটা শেষ করে তারা ভিতরে যাবে, তার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, যেটা বলাই যায়। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, যে ভিড়, যেটা আমি বারবার বলছি যে জনসমাগম, বছরের শেষ দিনে চুটিয়ে মানুষ আনন্দ উপভোগ করছে, সেই ছবিটা আমরা তুলে ধরছি কলকাতা টিভির দর্শকদের কাছে। সেই ভিড়ের ছবিটা তুমিও দেখতে পাচ্ছ স্টুডিওতে বসে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি কি প্ল্যান রয়েছে আজকে? বছরটা তো শেষ হয়ে যাবে, একটু কি মন খারাপ? না। মন খারাপ নয় তো? না। তাহলে ছুটি আনন্দ করবে সারাদিন। হ্যাঁ। মধুমন্তী, তুমি কিন্তু শুনতেই পেলে, তুমি যে শিশুদের কথা বলছো, তারা কিন্তু সারা দিনটা চুটিয়ে আনন্দ করবে, এই প্ল্যান নিয়েই তারা এসছে। আমি তোমাকে সেই চিত্রটা আরেকবার দেখাতে বলবো সন্দীপ দাকে, যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঢোকার মুখটাতে এখানে কার্যত ঠিক করছে বিড়লা তারামণ্ডলের ছবি অনন্যা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম 8 থেকে 80, এখানেও কিন্তু আক্ষরিক অর্থে একেবারে বোঝা যাচ্ছে যে এই বছরের শেষ দিনটা চুটিয়ে উপভোগ করার কথা, যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। আপাতত অনন্যা, তোমাকে ধন্যবাদ। বছর শেষের আনন্দের সামিল 8 থেকে 80, বর্ষবরণের উৎসবের সামিল
রাজ্যের প্রত্যেকটি মানুষ আমরা জানি আজকের দিনটা কিন্তু বেশ ভালো করেই সকলে উপভোগ করতে চাইবেন এবং তাই জন্যই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় করেছেন। রবিবার এক রবিবার, তার উপর আবার বছরের শেষ দিন, একেবারে ফেস্টিভ মুডে বাঙালি। বর্ষ শেষে উৎসব মুখর বাংলার ছবি প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায়।